আজকে আমার পছন্দের একটি মাছ রান্না করব, তা হচ্ছে সেউয়া মাছ। এটা আমাদের বরিশালের বিষখালী নদীতে বেশি পাওয়া যায়। এই মাছটা আমার কাছে খুবই ভালো লাগে। তো গ্রাম থেকে মা পাঠাই দিয়েছে, প্রায় অনেক দিন ফ্রিজে ছিল। আজকে আমার বোনের ফ্রিজ থেকে মাছগুলো নিয়ে আসছি। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু। আজকে এই মাছগুলো আমি বোনা করব। এটার নাম হচ্ছে সেউয়া মাছ, আমাদের বরিশালের ভাষায় বলে। ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া একদম, যখন বাড়ি থেকে কইটা কাইটা ফ্রিজে ছিল তখন একদম ভালোই ছিল। তারপরও আমি আবার ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ ধুইলে দেখা যায় অনেকটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। এখন মাছগুলো হালকা হালকা ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, মানে একটু একটু হলুদ দেব, যাতে করে মানে মাছটা আরও বেশি টেস্ট লাগে। এবং গুঁড়ো মরিচও দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল লাগবো। এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। এটা যখন একদমই থাকে কাঁচা তাজা, সেই সময় আরও বেশি মজা লাগে। আমার কাছে খুব প্রিয় একটি মাছ। এটা শহরে বেশি পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় সে মাছগুলো বেশি একটা ভালো লাগে না, অনেকটা দেখা যায় মরা পচা। সেই জন্য আমি আমার মাকে বলছিলাম, মা এই মাছগুলো আমার বেশি ভালো লাগে, তুমি যদি পাও আব্বুকে বলো যে এগুলো কিনে যেন আমার জন্য কিছু রেখে দেয়। তো অনেকগুলো কিনছে, 2-3 কেজি। তো ঢাকা আসছে, আসার সময় ফ্রিজে ছিল অনেক দিন। তো আজকে যা ছিল আজকে সবগুলো নিয়ে আসছি। তো একা মানুষ, খুবই ভালো লাগে এই মাছগুলো। চাইছিলাম ভাজা ছাড়াই রান্না করব, না ভাবলাম অনেক দিন ফ্রিজে ছিল, সেই জন্য আজকে একটু ভাইজে রান্না করতে আসি। কিন্তু মাছগুলো অনেকটাই চিকন চিকন, এগুলো যদি মোটা বেশি হয় তাহলে আরও বেশি টেস্ট লাগে। মাছটা খেতে খুবই সুস্বাদু, যারা খান না একবার খেয়ে ট্রাই করবেন। এগুলো মূলত পাওয়া যায় বর্ষাকালে, আষাঢ় মাসে এই মাছগুলো বেশি পাওয়া যায়। আর এগুলা শহরেও পাওয়া যায়, কিন্তু একটু দামটা বেশি থাকবে, আবার সচরাচর বেশি পাওয়া যায় না। ভাত রান্না হয়ে গেছে, এখন শুধু মাছটা রান্না করব, ভুনা করব। তো পেঁয়াজ মরিচ টরিচ সবগুলো কেটে নিচ্ছি, সব কিছু হয়ে গেছে কাটা। মাছও প্রায় ভাজা শেষ পর্যায়ে, হালকা ভাজি করুন, বেশিও না। আবার বেশি ভাজি করলে দেখা যায় এমনিতেই খাওয়া যাবে। তো ভাবছি আজকে আজকে সকালে শুধু আলু ভর্তা করছিলাম, তো দুপুরে ফ্রিজে মাছ নিয়ে আসছি। খুবই ক্ষুধা লাগছে আমার, যেটা বলার বাইরে। তো মাছ প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, প্রায় একদম শেষ পর্যায়ে, এখন উঠাবো। তো তারপর হচ্ছে মাছ রান্না করব। আমাদের আর হলুদ ছিল না, হলুদ প্রায় শেষ হয়ে গেছিলো। তো আজকে আসার সময় বাজার থেকে হলুদ নিয়ে আসছি। আমার শাশুড়ি আবার গ্রাম থেকে আমার জন্য গুঁড়া মরিচ পাঠাই দিছে। তাদের খেতে কিন্তু অনেক পরিমাণে মরিচ হয়, সেই মরিচগুলো গুঁড়া করে ভাঙাইয়া আমার জন্য ঢাকায় 1 কেজি পাঠাই দিচ্ছে। একা মানুষ 1 কেজিতে আমি খেতে পারবো 1 বছর, বুঝতে পারছেন? কারণ একা মানুষ তো, আবার হলুদও কিনছি বেশি একবারে, মানে বারবার কিনবো, সেই জন্য একবারে সব কিছু কিনে নিয়ে আসছি, হলুদ টলুদ। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি, একদম শেষ পর্যায়ে, বুঝতে পারতেছেন? মাছ ভাজা হয়ে গেছে। আর হলুদটা কি বলবো, মানে শহরের হলুদ তেমন একটা বেশি ভালো না, মানে যেটাই কিনি না কিনি, মানে তরকারিতে একদম সাদা হয়ে যায়, কালার হয় না, বুঝতে পারছেন? এর সাথে অনেক কিছু মিক্স করে তারপর হলুদ তৈরি করে। আপনি যদি পিওর হলুদ খেতে যান, আপনাদের গ্রামে বাড়িতে হলুদগুলো আছে কাঁচা কাঁচা, ওইগুলো আপনি কিনে তারপর সেদ্ধ করে শুকাইয়া তারপর আপনি নিজে দাঁড়িয়ে থাকতে ওইগুলো আপনি ভাঙবেন, তাহলে দেখা যায় ওইগুলো হলুদগুলো অনেকটা ভালো। তো মাছ মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। একটু বেশি ভাজা হয়ে গেছে, মোটামুটি হয়েছে, এখন উঠাবো। বুঝতে একা মানুষ, আরও কিন্তু একবার উঠাইছি মাছ। ভাবছিলাম শুধু রান্না না কইরা শুধু শুধু মানে খাবো, এখন পরে ভাবলাম না, রান্নাই করি। এতগুলো মাছ কি আর শুধু খালি খাওয়া যায়? সেই জন্য এখন ভুনা করব। আর মাছ ভুনা আমার কাছে আরও বেশি ভালো লাগে। বরিশালের যে রান্নাটা, আমি কিন্তু সেম ওইভাবেই রান্না করব, একদম বাংলা, কোনো মশলা ছাড়া, বুঝতে পারছেন? আদা বাটা, জিরা বাটা, এইগুলো একদম
সম্পূর্ণ সারা রান্না করব, পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন হইলে ভাজি করব, হালকা ভাজি হইতেছে। মাছ দেখছেন, আমার মনে চাই শুধু খালি খেয়ে ফেলি, রান্না করতে মন চায় না। কিন্তু আর একটু বেশি ভাজা হলে এমনিতে খাওয়া যেত। তো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু পানি দিয়ে দিই, কারণ হলুদ এখন কিন্তু পাতিলটা প্রচণ্ড গরম ছিল, আর এই গরম পেঁয়াজের ভিতরে হলুদ দিলে কিন্তু ওইটা পুড়ে যাবে, সেই জন্য একটু পানি দিলাম। আর এই মরিচটা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল, দেখতে পাচ্ছেন, একদম কিন্তু লাল টক টক। এটার কিন্তু দামও বেশি। যে বিক্রি করছে দোকানদার, সে বলল এই মরিচটা ইন্ডিয়ান, কিন্তু আমি তো এটা বিশ্বাস করি না ইন্ডিয়ান কিনা। কিন্তু তারপরও এটা ঝাল কম, আমি অনেকটা ট্রাই করছি কিন্তু ঝাল কম, একবারে অনেকখানি দিতে হয়। এই কথা শুনে তো আমার জন্য গ্রাম থেকে শুকনো মরিচ পাঠাই দিছে ভাঙ্গাইয়া। তো এখন সেইগুলোই খাবো, সেগুলো এখনও ধরি নাই, এখনও প্যাকেটিং করা আছে, বুঝতে পারছেন। সো মাছ টাছ ভাজি করা শেষ, তো ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, বুঝতে পারছেন। হালকা পরিমাণে ঝোল দিতে আসি, কারণ এটা পানিটা টানতে কিন্তু অনেকটাই কম হয়ে যায়। এখন ঢেকে দেব, তো প্রায় 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, বেশি একটু সময় লাগে না। খুবই ক্ষুধা লাগছে।